সকলে নিশ্চয়ই ভালো আছো। আমি তোমাদের আনন্দ স্যার বলছি। আজকে আমরা সত্য সারণীর সাহায্যে কোনো একটা বাক্য আকারের সত্য সারণীর সাহায্যে তার সত্য মূল্য নির্ণয় করা শিখব, এবং যদি সময় থাকে তো কোনো একটা যুক্তির বৈধতা বিচারও শিখবো এই সত্য সারণীর সাহায্যে। তো তোমরা এটা দেখো, এই সত্য সারণীর সাহায্যে বচনাকারটির সত্য মূল্য নির্ণয় কীভাবে করতে হয়। বচনাকারটি আমরা পেয়েছি কার্ল পি ডট কার্ল কিউ। এটাকে করতে গেলে পরে আমরা আগের দিন বলেছিলাম যে অ্যাটমিক সেন্টেন্স কটা আছে, এখানে দুটি আছে, পি এবং কিউ। তো অ্যাটমিক সেন্টেন্সের যতগুলো আছে সেই অনুযায়ী তোমাদের যে সিস্টেম আছে সেটা হচ্ছে এই যে 2 টু দি পাওয়ার n, এর জায়গায় অ্যাটমিক সেন্টেন্সের সংখ্যা বসাতে হবে। তো এখানে দেখো 2 টু দি পাওয়ার n হিসাবে যদি এখানে দুটো অ্যাটমিক সেন্টেন্স আছে, তাই যদি এর জায়গায় 2 বসাই তাহলে পরে 2 টু দি পাওয়ার 2 সমান সমান 2 সমান 4টে সারি হবে। তার মানে দেখো এখানে যে দুটি আণবিক বাক্য আছে পি আর কিউ, সেই অনুযায়ী 4টি সারি আছে, 1 2 3 4, এই 4টে সারি আমরা পেয়েছি। এবার আমরা কিভাবে সাজাতে হবে, টেবিলটা তৈরি করব কিভাবে। প্রথমে অ্যাটমিক সেন্টেন্স লিখতে হবে পি কিউ। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে কার্ল পি কার্ল কিউ লাগছে, তো কার্ল পি কার্ল কিউটাও নিয়ে নেওয়ার পরে পুরো বাক্যাকারটি অর্থাৎ কার্ল পি ডট কার্ল কিউ। এবার আমরা এই সাজানোটা দেখব কিভাবে। যতগুলো সারি আছে সেই সারির অর্ধেকটা টি হবে, অর্ধেকটা এফ হবে যদি বাঁ দিক থেকে যাই। তাই এখানে 4টি সারি আছে, তার 2টো টি 2টো এফ হবে। তারপরেরটা অর্থাৎ দ্বিতীয় যে আণবিক বাক্য অ্যাটমিক সেন্টেন্স, সেটা এর তার অর্ধেকটা করে হবে, মানে প্রথমটার অর্ধেকটা হবে। তাহলে 2টো টি 2টো এফ হয়েছিল, এখানে একটা টি একটা এফ হয়েছে বা হবে। এটা আগের দিন আমরা ব্যাপারটা বলেছিলাম। বা এটা অন্যভাবে বলা যায় যে লাস্ট যে অ্যাটমিক সেন্টেন্স সেটা টিএফ 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 করে যাব, তার বাঁ দিকে যত যাব তার ডবল হবে। অর্থাৎ একটা টি একটা এফ ছিল, এখানে 2টো টি 2টো এফ হবে। তার বাঁ দিকে যদি কিছু থাকে তাহলে পরে 4টে টি 4টে এফ, তার বাঁ দিকে যদি কিছু থাকে তাহলে 8টা টি 8টা এফ, তার বাঁ দিকে যদি থাকে তাহলে 16টা টি 16টা এফ, এরভাবে ডবল করে এগিয়ে যাবে। যাই হোক, আমরা এখানে দুটো অ্যাটমিক সেন্টেন্স পেয়েছি, তাই জন্য 4টে সারি হয়েছে। তো সেই অনুযায়ী এখানে 2টো টি 2টো এফ টিএফ টিএফ এই অনুযায়ী সাজিয়েছি। এবার দেখো এখানে কার্ল পি কার্ল কিউ আছে। একটু খেয়াল করো, এই যে সত্য মিথ্যা লিখেছি এটা কিন্তু পি এর মান। এবারে যেটা লিখবো সেটা হচ্ছে কার্ল পি এর মান, তাই কার্লের নিচে বসাতে হবে। তুমি যদি এখানে বসাও টেকনিক্যালি কিন্তু ভুল, যদিও তোমরা ছোট ছেলে বলে সেই জন্যে হয়তো ভুল দেওয়া হয় না, তবুও গ্র্যাজুয়েশনে যখন তোমরা লিখবে তখন কিন্তু ভুল হয়ে যাবে। তো এখন থেকে ব্যাপারটাকে ঠিকঠাক করে শিখতে হবে যে কার্লের মান যার মান তার নিচে বসাতে হবে। তাহলে পি ছিল টিটিএফএফ ছিল, তাহলে এখানে উল্টোটা হবে, অর্থাৎ এফএফটিটি হবে। মানে টি এর জন্য এফ হয়েছে, টি এর জন্য এফ হয়েছে, এফ এর জন্য টি হয়েছে, এফ এর জন্য টি হয়েছে। একই রকমভাবে কার্ল কিউটাও এরকম, কার্ল কিউ ছিল কেমন, টিএফ টিএফ ছিল, এবারে হবে এফটি হলো। এবার ডটের ক্ষেত্রে তোমাদের নিশ্চয়ই মনে আছে, আগের দিনের সূত্র বলেছিলাম যে ডটের ক্ষেত্রে দুটি সংযোগী একত্রে সত্য হলে তখনই সত্য হয়, তার আগে সত্য হয় না। অর্থাৎ যে কোনো একটি মিথ্যা হয়ে গেলেই বাক্যটা মিথ্যা হয়ে যায়, মানে এখানে মিথ্যার ফোর্স বেশি। তো এখানে দেখো এই যে কার্ল পি এর মান এই যে পেয়েছি, কার্ল কিউ এর মান এই পেয়েছি, এই দুটোকে নিয়ে ডট করব আমরা। এবার দেখো প্রথম দুটো সংযোগী এখানে আমাদের দেখতে পাচ্ছি যে মিথ্যা, তো অবশ্যই এটা মিথ্যা হবে। আবার দেখো একটা মিথ্যা একটা সত্য, তার মানে আমি বলেছিলাম ফলসের ফোর্স বেশি, তাই জন্য মিথ্যাই হবে। টি আর এফ মানে একটা এফ আছেই, অতএব ফোর্স বেশি থাকার জন্য এফ হবে, কিন্তু দেখো দুটো টি আছে, অতএব এখানে সত্য হবে। আমাদের জানতে চেয়েছে সত্য মূল্য কি হবে। তো এখানে দেখো তোমাদের বোঝার জন্য লিখে দিয়েছি যে বচনাকারটি আপতিক বা অনির্দিষ্ট মান সম্পন্ন, মানে সত্য মিথ্যা মিলিয়ে হলে পরে তাকে আপতিক বা অনির্দিষ্ট মান সম্পন্ন বলা হবে। যদি পুরোটা মিথ্যা হতো তাহলে শত মিথ্যা বলতাম, যদি পুরোটা সত্য হতো তাহলে সেটা শত সত্য বলতাম। বলছে কারণ এর প্রধান স্তম্ভ মানে এটা, মানে লাস্ট যে স্তম্ভ, মানে যেটা মূল করতে দিয়েছে সেটা,
এই প্রধান স্তম্ভের প্রধান যোজকটা হচ্ছে ডট, এই প্রধান যোজকের নিচের সারিগুলিতে তোমার টি ও এফ মিলিয়ে আছে, এই মিলিয়ে আছে বলেই এটা আপতিক হয়েছে। দেখো ব্যাপারটা বুঝতে পারছো কিনা। এবার দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা বলা হয়েছে কার্ল পি ডট কিউ, এটার সত্য মূল্য বার করতে হবে। তাহলে এখানে কতগুলো অ্যাটমিক সেন্টেন্স আছে? দুটো আছে, তাই এখানে 4টে সারি নেওয়া হয়েছে। আর পি আর কিউ আছে, তাই পি আর কিউ লিখে দিলাম। এখানে দরকার কার্ল পি, তাই কার্ল পি নিয়েছি। কার্ল কিউ এর দরকার নেই, তাই নেইনি। এবার আমাদের প্রথম ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে, তাহলে কার্ল পি ডট কিউ নিয়ে নিয়েছি। তারপরে মূল যে বাক্যাকার সেটা হচ্ছে এই কার্ল পি ডট কিউ নিয়ে নিয়েছি। এটাই আমাদের জানার বিষয়, মানে জানতে চেয়েছি যে এই পুরো বাক্য এই অংশটার সত্য মূল্য কী হবে, তাই মূল যোজক এটা আর কি। তো এখন টিএফ এটার বলার দরকার হয় না, এখানে এফ এই পর্যন্ত অসুবিধা নেই। এবারে দেখো কার্ল পি ডট কিউ, তুমি যখন কাজটা করবে তখন এরকম এই যে কার্ল পি আর কিউ এই যে পাশাপাশি এরকম আঙুল দিয়ে নেবে যে কোনটা করছো, কারণ অনেক বড় হয়ে যখন হবে তখন আমরা বুঝতে পারবো না, তখন এরকম আঙুল দিয়ে নেবে যে এই যে কার্ল পি এর মান হচ্ছে এফ, সাথে সাথে এই সারিতেই কিউ এর মান হচ্ছে টি, তাহলে টি এফ একসঙ্গে থাকলে ডটের ক্ষেত্রে এফ হয়, তাই এফ লেখা হয়েছে। এবার দেখো দুটোই এফ আছে, এফ হবে। দেখো দুটোই টি হয়েছে, মানে কার্ল পি আর কিউ দুটোই টি হয়েছে, তাই টি হয়েছে। টি আর এফ দুটো একটা এফ আছে, তাই জন্য ফোর্স বেশি যেহেতু ডটের, তাই এফ হয়েছে। এইটুকু নিশ্চয়ই তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো কীভাবে করতে হবে। এই যে কার্ল পি এর মান এই যে, আর কিউ এর মান হচ্ছে এই যে, এই দুটো মানকে নিয়ে ডট করতে হবে, অর্থাৎ সংযোগিক বচনের যে নিয়ম আছে, ডটের যে নিয়ম সত্য মূল্যে সেটা করতে হবে। এইটা যেই হয়ে গেল, এবার এর কার্ল দেখো, এটা পুরো ব্র্যাকেটের মধ্যে আছে, এর কার্ল আছে। তাহলে যেমন তোমার পি এর ক্ষেত্রে টিটিএফ ছিল, এফ টিটি হচ্ছিল, মানে উল্টে যাচ্ছিল। তাহলে পি এর ক্ষেত্রে যদি টি থাকলে কার্ল পি এফ হয়, তাহলে এই পুরো বাক্যটাই আছে যা তার উল্টোটা হবে, অর্থাৎ এফ আছে টি হবে, এফ আছে টি হবে, টি আছে এফ হবে, এফ আছে টি হবে। তাহলে বলো কি হবে এটা? অবশ্যই এটা অনির্দিষ্ট মান সম্পন্ন বা আপতিক, কারণ এখানে কি দেখো প্রধান স্তম্ভের মূল যে যোজক যেটা কার্ল, হ্যাঁ, সেটা কিন্তু পুরো টি আর এফ মিলিয়ে আছে, সেই জন্য কিন্তু এটা অনির্দিষ্ট মান সম্পন্ন বলতে হবে। দেখো ব্যাপারটা বুঝতে পারছো কিনা। এবার আমরা তৃতীয় একটা দেখব, পি ইমপ্লাইজ সেকেন্ড ব্র্যাকেট কার্ল পি ইমপ্লাইজ ফার্স্ট ব্র্যাকেট কিউ ভেল কার্ল কিউ, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ। তাহলে আমাদের যে সরল অঙ্ক সেই অনুযায়ী প্রথম ব্র্যাকেট আগে করতে হবে, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে এইভাবে। তাহলে এখানে দেখবো আমরা অ্যাটমিক সেন্টেন্স কটা আছে। পি আর কিউ আছে, দেখো দুটো আছে মানেই হচ্ছে এখানে 4টি সারি হবে, 4টে সারি লিখেছি। এবারে কে আসবে, এই ব্যাপারটাকে আমাদের সাজিয়ে নিতে হবে। অ্যাটমিক সেন্টেন্স প্রথমে আছে পি, এখানে দেখো পিটা প্রথমে নিয়েছি অ্যাটমিক সেন্টেন্স অনুযায়ী, তারপরে কিউ। এবারে দেখো কার্ল পি লাগছে, এই যে কার্ল পি, আবার কার্ল কিউ লাগছে, তার মানে কার্ল কিউ নিয়ে নিতে হবে। এবার প্রথম ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। প্রথম ব্র্যাকেটের কাজ হচ্ছে কিউ ভেল কার্ল কিউ, তাহলে দেখো কিউ ভেল কার্ল কিউ নিয়েছি। এরপরে এই অংশটা জানতে হবে, মানে কার্ল পি ইমপ্লাইজ কিউ ভেল কার্ল কিউ, এই যে এই অংশটা মানে সেকেন্ড ব্র্যাকেটের কাজটা, সেকেন্ড ব্র্যাকেটটা নিয়েছি। এবার লাস্টে পুরোটা নিয়েছি। এমনি দেখতে মনে হচ্ছে বাবা কীভাবে হবে এত বড় একটা সেন্টেন্স, এই সমস্ত ভাববার কিছু নেই, শুধু ব্র্যাকেট দেখতে হবে। প্রথম ব্র্যাকেট আগে করতে হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট, এভাবে যা থাকবে পরপর করতে হবে। এবারে আমাদের যে ট্রুথ টেবিলের ব্যাপার সেটা হচ্ছে টিএফ, এখানে কার্ল পি আছে, তাহলে এফটি, এই এফটি এই পর্যন্ত তো কোনো সমস্যাই নেই। এবারে দেখো কিউ ভেল কার্ল কিউ, এই যে কিউ আছে আর এই যে কার্ল কিউ আছে, এর ভেল করতে হবে, মানে টিতে কি হবে, টি এফ এ হবে টি, আবার দেখো এফ টিতে হবে টি, আবার দেখো টি এফ এ হবে টি, এফ টিতে হবে টি, কারণ এখানে সত্যের ফোর্স বেশি ভেলের ক্ষেত্রে। তাহলে দেখলাম পুরোটাই সত্য হয়ে গেল।
আচ্ছা, এবার এইখানে দেখো কার্ল পি ইমপ্লাইজ কিউ ভেল কার্ল কিউ, এটা করতে হবে। তাহলে কিউ ভেল কার্ল কিউ এর মান তো এই পেয়ে গেছি, এবারে কার্ল পি দিয়ে ইমপ্লাইজ করতে হবে। কার্ল পি এই, তাহলে এই কার্ল পি দিয়ে ইমপ্লাইজ করতে হবে, তার মানে এটা আর এটা ইমপ্লাইজ, তাই তো। এবার দেখো এফ ইমপ্লাইজ টি, আমরা ইমপ্লাইজের ক্ষেত্রে যে সূত্র আছে দেখে, যে পূর্বক সত্য অনুক মিথ্যা হলে মিথ্যা হয়, বাকিগুলো সব সত্য হয়। তাহলে পূর্বক মিথ্যা আছে মানেই এটা সত্য হবে। পূর্বক সত্য অনুক মিথ্যা তো নেই, এই যে এইটা আর এটা আমি আঙুল দিয়ে দেখাই, এই যে কার্ল পি আর এইটা, তার মানে এফ আর টি আছে। তাহলে এফ আর টি মানে পূর্বক সত্য, এই পূর্বক মিথ্যা অনুক সত্য। আমাদের নিয়ম কি ছিল, পূর্বক সত্য অনুক মিথ্যা হলে মিথ্যা হবে। তাহলে এখানে পূর্বক সত্য অনুক মিথ্যা নেই, তার মানে সত্য হবে। এখানে দেখো পূর্বক সত্য অনুক মিথ্যা আছে না, নেই, সত্য হবে। এখানে দেখো পূর্বক সত্য অনুক মিথ্যা আছে না, পূর্বক সত্য অনুক সত্য আছে, তার মানে সত্য হবে। এবার দেখো পূর্বক সত্য অনুক সত্য, তার মানে সত্য হবে। তার মানে পূর্বক সত্য অনুক মিথ্যা হলে তখন মিথ্যা হতো, না হলে সত্য হবে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এবার আমাদের মূল বাক্যটা, বাক্যাকারের যে সত্য সারণী সেটা দেখব। তাই দেখো এই বক্সের মধ্যে যে অংশটা আছে তার সত্য মূল্য এইটা, সব সত্য। এবারে পিকে দিয়ে এমপ্লাইজ করতে হবে এটাকে। পি ছিল কি টিটিএফএফ, আর এখানে টিটি এই আছে। তাহলে কিভাবে করতে হবে, পূর্বক সত্য অনুক মিথ্যা আছে না, অতএব সত্য। পূর্বক সত্য অনুক মিথ্যা আছে না, অতএব সত্য। পূর্বক সত্য অনুক মিথ্যা আছে না, পূর্বক মিথ্যা অনুক সত্য আছে, তাহলে সত্য। পূর্বক মিথ্যা অনুক সত্য আছে, অতএব সত্য। তার মানে কী দেখলাম, সবটাই সত্য হলো। তাই বলতে হবে বচন আকারটির শত সত্য, কারণ প্রধান স্তম্ভের সবগুলি সারি হচ্ছে সত্য। দেখো ব্যাপারটা বুঝতে পারছো কিনা, এটা হচ্ছে শত সত্য হয়েছে। হ্যাঁ, দেখো ব্যাপারটা বুঝতে পারছো কিনা। একই রকমভাবে এটা দেখো, কার্ল পিভেল কিউ ইকুইভ্যালেন্স কার্ল পি ডট কার্ল কিউ। তো এটাকে দেখো অ্যাটমিক সেন্টেন্স দুটোই আছে, পি আর কিউ। তাহলে চারটে সারি হবে, পি কিউ লিখে দিয়েছি, কার্ল পি কার্ল কিউ লিখে দিয়েছি। এবার দেখো প্রথম ব্র্যাকেট পিভেল কিউ লাগবে, তাই পিভেল কিউ নিয়ে এসেছি। তারপরে এখানে দেখো, না এটা পুরোটা শেষ করে দিই, তাহলে পিভেল কিউ তার আবার কার্ল, তাহলে পিভেল কিউ তার আবার কার্ল লিখে নিয়েছি। এবারে কার্ল পি ডট কার্ল কিউ, তাহলে কার্ল পি ডট কার্ল কিউ লিখে নিয়েছি। এবারে পুরো বাক্যটা এখানে যা আছে, তাহলে কার্ল পিভেল কিউ ইকুইভ্যালেন্স কার্ল পি ডট কার্ল কিউ, পুরোটা লিখে নিলাম। কীভাবে করতে হবে, এই যে টিটিএফএফ টিটিএফএফ টিএফটিএফ এফএফটিটি এফটি, এটা তোমরা জানো। এবার এইখানে দেখো পি আর কিউতে তোমরা তোমাদের সূত্রতেই শিখেছো যে টিটিটিএফ, মানে সত্যর ফোর্স বেশি, তাই যে কোনো একটা সত্য হলেই সত্য হয়ে যায়। এবারে এর কার্ল মানে এটা যা আছে তার উল্টোটা, আচ্ছা সব টিটিটিএফ আছে, তাহলে এফটি হবে। তাহলে তাই হয়েছে এফটি হয়েছে, মানে টি এর বদলে এফ, টি এর বদলে এফ, টি এর বদলে এফ, এফ এর বদলে টি, এটা হয়েছে। এবারে কার্ল পি ডট কার্ল কিউ, এই দেখো কার্ল পি ডট কার্ল কিউ, এটা দুটো ডট করতে হবে। ডট মানে এই দুটো এফ আছে, এর ফোর্স বেশি, ফলসের ফোর্স বেশি, তাই এফ হয়ে গেছে। এফটিতে ফলস হবে, এই যে ফলস হয়েছে। এই যে টি এফে এফ হবে, কারণ এই এফ আছে তাই এর ফোর্স বেশি। কিন্তু টিটিতে এখানে দেখো টি হয়েছে। এবার আমরা সবটা পেয়ে গেছি, এবার পুরোটাই করব কীভাবে, মানে এটা আর এটার ইকুইভ্যালেন্স। দেখো এই যে এর মানটা তো এই যে, মানে কার্ল পিভেল কিউ, এইটা কার্ল পিভেল কিউ, আর কার্ল পি ডট কার্ল কিউ এর মানে এটা। তাহলে এই দুটোকে দিয়ে তোমার ইকুইভ্যালেন্স করতে হবে। ইকুইভ্যালেন্স করতে গেলে পরে যে সূত্র আছে সেই সূত্র অনুযায়ী দুটো সমমান সম্পন্ন হলে পরে সত্য হয়। তাহলে দেখো এফ আছে তাহলে সত্য হবে, এফ আছে সত্য হবে, এফ আছে সত্য হবে, টি আছে সত্য হবে, কারণ একই তো, দুটো একসঙ্গে সত্য হলে সত্য, দুটো একসঙ্গে মিথ্যা হলেও সত্য, তাই হয়েছে। তাহলে কি হলো, পুরো বাক্যাকারটা হলো শত সত্য। দেখো বচনাকারটা শত সত্য, কারণ প্রধান স্তম্ভের সব সারিতে টি আছে, তাই জন্যে। ভালো করে বোঝার চেষ্টা করো, বুঝতে না পারলে বলো আমাকে।